আপনারা জানেন যে সরকার আপনাদের নির্বাচন কমিশনার এই জাতীয় নির্বাচনের একটা সময় নির্ধারণ করে দিয়েছিল। সেটা ছিল সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে। আমাদের উৎসুক ভোটার যারা আছেন তারা এরও ঘন্টা দুয়েক আগে এখানে লাইন দিয়েছে, কিন্তু অতীব দুঃখের বিষয় যে আমরা 7:30 না, আমরা 8:15 সময় ভোট চালু করতে পেরেছি। আমাদের দীর্ঘ লাইন উপেক্ষা করে আমার মা বোনরা বসেছিলেন। আমরা প্রিজাইডিং অফিসারকে অনেক রিকোয়েস্ট করেছি, ভাই আপনি তো রুলস 7:30 আপনি ভোটটা চালু করতেছেন না কেন? ওনারা যে কথাটা আমাদেরকে বললো যে ভাই এখন আমরা গুছাইতে পারি নাই। এটা অনেক বড় একটা দুঃখজনক ঘটনা যে ওনারা ওনাদের দায়িত্ব কতটা পালন করেছে আমরা সকালবেলা এটা টের পেলাম। যদি ওনারা ওনাদের দায়িত্ব পালনে থাকতেন অবশ্যই 7:30টার মধ্যে আমাদের প্রথম ভোটার ওনার ভোটটা বক্সে ফেলতে পারতেন, কিন্তু আমরা এখানে আধা ঘন্টার বেশি, এটা আমাদের জন্য অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের শুরুটাই এভাবে হয়েছে, এখন শেষটা কী হবে একমাত্র রাব্বুল আলামিন জানা। এবারে আমরা সিনিয়রদেরকে ইনফর্ম করেছি, তারা কোঅপারেট করার চেষ্টা করেছেন এবং আমাদের আরও কিছু আপনাদের মতো ভাই বোন যারা আছে মিডিয়ার লোকজন ওনারাও এসেছিলেন, ওনারা ফিজিক্যালি এই রেকর্ডটা করে নিয়ে গেছেন। ওনারা দেখেছেন যে আসলে ঘটনা সত্য, আমরা যে কথাগুলো বলছি বা আমরা যেটার জন্য প্রতিবাদ করতেছি ঠিক ওই ঘটনাটাই ঘটেছে। জি জি, আমাদের যে টিমগুলো আছে আপনারা জানেন যে প্রথমত আমাদের কেন্দ্র গুছানোর একটা দায়িত্ব থাকে। আমরা মোটামুটি আমাদের কেন্দ্রটা গুছিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমাদের পুলিং, আমাদের সবাই, আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা তাদের দায়িত্ব পালন করছে। এখন আমাদের এটা হচ্ছে পুরান ঢাকা বেল্ট, এটা তো আপনারা বুঝেন যে পুরান ঢাকা বেল্টে আমরা যারা পুরান ঢাকাবাসী আছি আমরা একটু শৌখিন, ছুটির দিনগুলোতে আমরা একটু লং টাইম নিয়ে ঘুমানোর চেষ্টা করি। হয়তোবা আর কিছুক্ষণ পরে আপনি দেখবেন যে এখানে ভোটারদের সারিবদ্ধ লাইন হয়ে গেছে, অনেক লম্বা লাইন। তবে এবার ভোটাররা খুব উৎসাহ নিয়ে ভোটটা পালন করছে। এই দিনটাকে আনন্দমুখরভাবে ওরা নিয়ে নিয়েছে যে আমরা একটা ভোট দিব দেশের স্বার্থে, জাতির স্বার্থে।